আসসালামু আলাইকুম, শাকিল বলছি। ইরান নতুন করে হুমকি দিছে কি জানেন? তারা বাব আল মানদেবও বন্ধ করে দিবে। সো বাব আল মানদেব কি, এটা বন্ধ হলে কি সমস্যা তৈরি হবে আমি আপনাদেরকে দুটো ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিব। এই যে দেখেন বাব আল মানদেব, এই একটা ম্যাপ আর এই একটা ম্যাপ। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে এই চ্যানেলটাও যদি তারা বন্ধ করতে পারে হরমুজ প্রণালীর সাথে সাথে, তাহলে পৃথিবীতে কী কী সমস্যা তৈরি হবে। তো চলুন দেখা যাক। প্রথমে এই ম্যাপটা থেকে দেখি। তারা অলরেডি স্টেট অফ হরমুজ কন্ট্রোলে নিয়ে নিছে, তাই না? স্টেট অফ হরমুজ আর অলরেডি ইন দেয়ার কন্ট্রোল। সো আমেরিকা গোড়ার আন্ডা কিছুই করতে পারতেছে না। এখন তারা হুমকি দিচ্ছে যে বাব আল মানদেবও যদি আমেরিকা বেশি অ্যাগ্রেসিভ হয়, ইয়েমেনের হুতি এই যে ইয়েমেন দেখেন, ইয়েমেনের হুতি বিদ্রোহের মাধ্যমে, ইয়েমেনের হুতি বিদ্রোহী কারা নিশ্চয়ই ভালো করেই জানেন। এরা হচ্ছে ইরানের একটা প্রক্সি নেটওয়ার্ক, ঠিক আছে? এটা মিলিশিয়া গ্রুপ। দে ইউজ দ্য ইরানস মিলিটারি হার্ডওয়্যার্স। তো এদের মাধ্যমে, এবং দে আর অলরেডি টেস্টেড অ্যান্ড প্রুভেন। 2003 সালে কিন্তু তারা, 2023 সালে সরি, তারা কিন্তু অলরেডি বাব আল মানদেব একবার বন্ধ করছিল। সো স্টেট অফ হরমুজ আর এই বাব আল মানদেব, এই দুইটা যদি বন্ধ করতে পারে, ম্যাক্সিমাম তেলের সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? কারণ এই বাব আল মানদেব দিয়ে তারা রেড সি হয়ে, এটা গালফ অফ এডেন বা রেড সি হয়ে, তারা এই যে সুয়েজ ক্যানেল হয়ে মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগরে চলে গিয়ে ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রিগুলোতে চলে যেতে পারে। তো এটা যদি বন্ধ করে দেয় তাহলে হচ্ছেটা কি? এটা বন্ধ করে দিলে দেখেন, এই যে বাব আল মানদেব, এই যে রেড সি, এদিকে আপনার সুয়েজ ক্যানেল, এই যে মেডিটেরিয়ান সি, এইখান দিয়ে তারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে চলে যায়। তাহলে এই যে দেখেন বাব আল মানদেব, ঠিক আছে? বাব আল স্ট্রেট। তো এটা যদি বন্ধ করে তাহলে তাদেরকে জাহাজগুলোকে, এই দেখেন এই দিকে ঘুরে, অর্থাৎ আফ্রিকার কান্ট্রিগুলো, এইখানে হচ্ছে ভারত মহাসাগর, আফ্রিকার কান্ট্রিগুলো ঘুরে টুরে আর আটলান্টিক মহাসাগর হয়ে তারপরে তাদেরকে ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রিগুলোতে যেতে হবে। সো দেখছেন ঝামেলাটা কত তৈরি হবে। এই যে দেখেন দুইটা স্ট্রেট অফ হরমুজ আর বাব আল মানদেব, তো দুটাতেই কিন্তু ইরানের বেশ ভালো স্ট্রং হোল্ড আছে। হ্যাঁ, এখানে তো ইরান নিজে আছে আর এইখানে আছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সো দুইটা কন্ট্রোলে নিতে পারলে কিন্তু খেলা জমে ক্ষীর হয়ে যাবে। তো আপনার কি মতামত? এটা কি পারবে? ইজ ইট ফিজিবল? হ্যাঁ, তো এই দুইটা বন্ধ করতে পারলে কিন্তু খেলা জমে ক্ষীর। তো আপনার মতামত জানান, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ সুন।